কিছু আচরণ নেই পড়ে থাকি, কার মধ্যে কার আবির্ভাব সে বোঝার দৃষ্টি আমাদের নেই। এরপর শিশু অনুকূল আস্তে আস্তে বড় হতে থাকে, আর কি করে না, সে ওই মন্দিরে যত শালগ্রাম শিলা সেগুলো চন্দন নিজের কপালে লেপন করে, আর সেগুলোকে নিয়ে বাঁশ বাগানে গিয়ে বাগানে বাঁশ পাতার তলায় সেগুলোকে লুকিয়ে রাখে। সবার বিয়ের বিগ্রহগুলোকে মাটিতে ফেলে দিয়ে রাখে, সেখানে নিজে মাঝে মাঝে উঠে দাঁড়ায়। এমনই করে তার দিন যায়। আর মায়ের কানে সমস্ত পাড়ার লোক এসে বিভিন্ন রকমের কথা বলতে থাকে, তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে ওই করেছে, এই বদমাইশি আর সহ্য হয় না, এত দুষ্টুমি তোমার ছেলে করে, আমাদের অতিষ্ঠ করে তুলেছে। মাতা মনমোহিনী বলে, আজকে দাঁড়া, আজকে তোকে আমি আর নামের থাকছি না। তিনি একটা বাঁশের কঞ্চি নিয়েছেন হাতে, ছেলেকে আজ মারবেনি। এত মানুষের কথা তার আর সহ্য হচ্ছে না। আর মায়ের হাতে কঞ্চি দেখে শিশু অনুকূলে ছুটতে শুরু করেছে। তাই কি হচ্ছে, আগে ছোটে অনুকূল পিছনে ছোটে মা, ছোটে অনুকূল পিছনে ছোটে মা, আগে ছোটে অনুকূল পিছনে ছোটে মা, আগে ছোটে অনুকূল পিছনে তাহলে আগে ছোটে অনুকূল পিছনে ছোটে মা, আপ্রাণ চেষ্টা করে ধরতে পারে না, আপ্রাণ চেষ্টা করে ধরতে পারে না, আপ্রাণ চেষ্টা করে ধরতে পারে না, আপ্রাণ চেষ্টা করে ধরতে পারে না। আহা পারবে কেন, পারবে কেন, পারবে কেন, পারবে কেন, পারবে কেন, ছোট ছেলের সঙ্গে পারবে কেন, পারবে কেন, আপ্রাণ চেষ্টা করে ধরতে পারে না। পারবে কেন, ছোট ছেলের সঙ্গে পারবে কেন, ছেলের সাথে পারবে কেন, হাঁপিয়ে যায় মা পারবে কেন, হাঁপিয়ে যায় মা পারবে কেন, প্রখর রোদে পারবে কেন। ঘন রোদে পারবে কেন। দেখুন, মা ছেলেকে ধরতে পারে না। সেই শিশু কৃষ্ণকে সেই উদুখালের সঙ্গে বাঁধতে গিয়ে দেখছে যতবার বাঁধতে যায় সে দড়ি ছোট পড়ে যায়। সেই মহাপুরুষের সঙ্গে কি মা পারেন? তাই মা দৌড়াচ্ছেন, মা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছেন, আর অন্তিম তার মুখমণ্ডলী হয়েছে। পেছন ফিরে দেখে মার মুখমণ্ডলী রক্তাভ, আর ঘেমে নেই মা অস্থির। তাই দেখে শিশু অনুকূলের মনে এমন দয়ার সঞ্চার হলো, এমন ভালোবাসার সঞ্চার হলো, সে এসে ছুটে মাকে জড়িয়ে ধরলো। ওমা, ওমা তুমি আর ছুটো না, তোমার অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না মা। মায়া আমাকে মারো, যত পারো মারো, মা আমাকে মারো, যত পারো মারো, আমি আর পালাবো না, আমি আর পালাবো না, আর আমি তোমাকে এই দারুণ রোদে, আর আমি তোমাকে এই দারুণ রোদে ছুটে দেব না, ছুটতে দেব না। আমার মা। মা, তুমি আমাকে যত পারো মারো, তুমি এভাবে আর আমার পেছনে এই রোদে ছুটো না, তোমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। দয়াল আমার ধরা দিলেন মায়ের কাছে। আর মায়ের কি হলো, শিশুর এই ভালোবাসা,
এই কষ্টকে অনুভব করবার ক্ষমতা দেখে হাত থেকে খসে পড়ল, হাত থেকে খসে পড়ল বাঁশের কঞ্চি খানা। হাত থেকে খসে পড়লো বাঁশের কঞ্চি খানা। হাত থেকে খসে পড়ল বাঁশের কঞ্চি খানা। হাত থেকে খসে পড়লো বাঁশের কঞ্চি খানা। পুত্রকে বুকে জড়িয়ে ধরে মুখে দিলেন চুমা। পুত্রকে বুকে জড়িয়ে ধরে মুখে দিলেন চুমা। আহা, পুত্রকে বুকে জড়িয়ে ধরে মুখে দিলেন চুমা। পুত্রকে বুকে জড়িয়ে ধরে মুখে দিলেন চুমা। আর এমন করিস না, আর এমন করিস না, আর এমন করিস না, আর এমন করিস না। ওরে আমার লক্ষ্মী ছেলে, আর এমন করিস না। ওরে আমার লক্ষ্মী ছেলে, আর এমন করিস না। ওরে আমার জাদু বাছা, আর এমন করিস না। ওরে আমার জাদু গাছা, আর এমন করিস না। ওরে আমার নয়ন মণি, আর এমন করিস না। আর এমন দুষ্টুমি করিস না বাবা, তোর জন্যে গ্রামের লোক একেবারে অতিষ্ঠ, এমন করতে নেই। আবার এক কাণ্ড ঘটিয়ে বসলেন। গ্রামের কবিরাজ তিনি কিছু বিষ বড়ি শুকাতে দিয়েছেন রোদে। অল্প মাত্রায় সেটা ওষুধের কাজ করে, কিন্তু বেশি মাত্রায় খেলে মৃত্যু অনিবার্য। আর শিশু অনুকূল এসে সেই বড়ি মুঠো মুঠো গালে পুরে দিয়ে খেতে শুরু করলে। যখন খাওয়া প্রায় শেষ, তখন কবিরাজের নজরে আসলো ব্যাপারটা। ওরে অনুকূল, কি করিস, কি করিস, কেন খাস ওই বিষ বড়ি? কি সর্বনাশ হলো, এই ছেলেকে কি করে বাঁচাবো? এতটুকু ছেলে এতখানি বড়ি খেয়ে ফেলেছে। তখন সবাই এসে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা কাঁদছে, পিতা শিবচন্দ্র কাঁদছে, পাড়ার প্রতিবেশী সবাই বলছে, হায় হায়, এ ছেলেকে বোধহয় আর বাঁচানো যাবে না। কিন্তু অনুকূল খিলখিল করে হাসছে। তোমরা কাঁদছো কেন গো? আমার কি কিছু হয়েছে দেখো, আমি তো ভালো আছি। ভালো থাকবেন না? এই পৃথিবীর বিষ তিনি গ্রহণ করে বিষমুক্ত করে সুন্দর নির্মল পৃথিবী গড়ে দিতে এসেছেন তিনি। সেই সমুদ্র মন্থনে যে হলাহল উঠেছিল, ধারণ করে শিব হয়েছিলেন নীলকণ্ঠ। আর নবনীল কণ্ঠ যে তিনি, পৃথিবীকে যে বিষমুক্ত করে করতে এসেছেন তিনি, সেই আদিদেব মহাদেব। তাই বলি, আদিদেব মহাদেব হে দয়ানিধে। আদিদেব মহাদেব হে দয়ানিধে। নীলকণ্ঠ পার্বতীশ হে কৃপানিধে। নীলকণ্ঠ পার্বতীশ
একটি বিশেষ ঘোষণা, এখানে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করতে এসে আমাদের একটি গুরুবোনের গলার সোনার চেন খুলে পড়ে গেছে। যদি কোনো ভক্ত বা কেউ যদি পান তবে অবশ্যই আমাদের এখানে এসে জমা দিয়ে যাবেন। তো সেই মহাদেব, সেই দেবাদিদেব, সব দেবতার সমাহারে তার সৃষ্টি, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। সেই পুরুষোত্তম, তার মধ্যে সব দেবতাই আছে। সহজ মানুষ নররূপে করেন ভৃতিবৃষ্টি। সহজ মানুষ দেখুন কিভাবে ছোট্টবেলা থেকে সহজভাবে লীলা করে করে তিনি বড় হচ্ছেন। গ্রামের হেমখুড়ো, তার খুব ফুল বাগানের শখ। সে সুন্দর বাগিচা করে ভালো ভালো ফুল লাগিয়ে ফুল ফোটান, আর চারিদিক দিয়ে বেড়া লাগিয়ে তালা মেরে রেখে দেন, কাউকে ঢুকতে দেন না সেখানে। আর অনুকূল কি করল? শিশু অনুকূল গিয়ে কোন ফাঁকে সেই বেড়া ভেঙে ভিতরে ঢুকিয়ে সব ফুল তছনছ করে দিয়ে আসলো। কে করেছে এই কাজ, কে করেছে এই কাজ? খোঁজ খোঁজ, বোঝা গেল অনুকূলের কাণ্ড এটা। তখন মনোমোহিনীর কাছে গিয়ে হেমখুড়ো নালিশ করেন, ও মনো শোনো, তোমার এই বাহাদুর ছেলে আমার ফুল সব নষ্ট করে দিয়ে এসেছে। এত কষ্ট করে আমি ফুল ফুটিয়েছি গাছে, সমস্ত তছনছ করে সব শেষ করে দিয়ে এসেছে। আজ তুমি যদি একে না মারো তবে আমি আর এখান থেকে যাচ্ছি না। তখন মাতা মনমোহিনী জিজ্ঞাসা করছেন, কিরে অনুকূল, এ কাজ করেছিস তুই? এই কাজকে তোর? তখন হাসতে হাসতে স্বীকার করছেন, মিথ্যে কথা বলার তো তার অভ্যাসে নেই। হ্যাঁ মা, আমি করেছি। হেমখুড়ো, এইখানে তুমি সুন্দর ফুলের বাগান লাগিয়ে করবেটা কি? যেখানে চিরকাল থাকবে সেখানে গিয়ে একটা ফুলের বাগান করো দেখি, সেটাই কাজ দেবে। দেখা গেল হেমখুড়ো কিছুদিন বাদে পরলোকে ফুলের বাগান তৈরি করতে চলে গেলেন। এই তো তার স্বভাব, মায়ার বাঁধন কেটে দিয়ে তাকে মায়ামুক্তির রাজ্যে পাঠিয়ে দিতে সাহায্য করে। আবার স্কুলের পাঠ্য বইতে গুরুমশাই পড়াচ্ছেন কি বলো? 1 আর 1 2, তাই তো? আমরা তাই জানি তো। 1 আর 1 2, 1 আর 1 কত হয়? সবাই বলছে 2। শিশু অনুকূল বলছে, কেন গুরুমশাই, 1 আর 1 তো একই হয়, 2 কি করে হয়? একটা 1-এর মতো আর একটা 1 তো দেখতে পাইনি। 1 আর 1 1 হয়? তোকে দেখাচ্ছি, দাঁড়া। বলে সে কি মারটাই না মারলেন অনুকূলকে। ওরে আয় 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 লগন বয়ে যায়, ওরে আয় 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 লগন বয়ে যায়, মনোমোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। আয় 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 লগন বয়ে যায়, মনোমোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। ওরে আয় 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 লগন বয়ে যায়, মনোমোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। মনোমোহিনী
হয়, একার একে যোগ দিলে বলো কত হয়। পাঠশালারই ঘরে পণ্ডিত সুধায়, একার একে যোগ দিলে বলো কত হয়। হাসি মুখে বলে শাসনে না চলে, হাসি মুখে বলে শাসনে না টলে, হাসি মুখে বলে শাসনে না টলে। একার একে একই হয়, একার একে একই হয়, দুই কবু নয়। আয় 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 লগন বয়ে যায়, কোনো মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। ওরে আয় 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 লগন বয়ে যায়, 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 ওরে আয় 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 লগন বয়ে যায়। মন মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়, মন মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়, মন মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। মনোমোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজাচ্ছে তার সঙ্গী সাথীদের নিয়ে। কেমন কেমন না স্কুলে প্রেমের বাঁশরি কেমন বাজছে দেখুন। স্কুলে ভীষণ শীত, বেঞ্চিতে কেউ বসতে পারছে না, এত ঠান্ডা যেন ছ্যাঁকা দিচ্ছে। তাই গায়ের দামি শালখানা, গায়ের দামি শালখানা তার যে শ্রেণীকক্ষে যে বেঞ্চি তাতে তিনি পেতে দিলেন। ওরে তোরা বস, তোদের খুব ঠান্ডা লাগছে, এমনি এমনি বেঞ্চিতে বসতে পারবি না তোরা, থাক আমার একটু শীত করে করুক, তো তোরা তো ভালো করে বসতে পারবি। এই হলো আমার দল, সে ছোট্টবেলা থেকে তার দয়ার শরীর। গায়ের দামি শালখানা সে বেঞ্চিতে পেতে দিয়ে সহপাঠীদের বসতে দিলেন। আর সহপাঠীরা তাকে একেবারে প্রাণের বন্ধু মনে করে নিয়েছে। ডাকে তারে কি বলে জানেন? ডাকেন প্রভু বলে। তুই যে আমাদের প্রভু রে, তুই আমাদের রাজা ভাই, তোকে পেয়ে আমরা সব পেয়েছি, আমাদের সব দুঃখ ভুলে গেছে। তোর মতো মানুষ আমরা বন্ধু হিসেবে পেয়েছি, এর চেয়ে কি আর কিছু বেশি কিছু পাওয়ার আছে? তাই বলছে কি, আমরা সব পেয়েছি রে, আমরা সব পেয়েছি রে, আমরা সব পেয়েছি রে, আমরা সব পেয়েছি রে, আমরা সব পেয়েছি রে। মর্তে ভগবানকে পেয়ে প্রাণের ঠাকুরে, মর্তে ভগবানকে পেয়ে প্রাণের ঠাকুরে, আমরা সব পেয়েছি রে, আমরা সব পেয়েছি রে। মর্তে ভগবানকে পেয়ে প্রাণের ঠাকুরে, আমরা সব পেয়েছি রে, আমরা সব পেয়েছি রে। পেয়েছি সংখ্যাহরণ, পেয়েছি বিপদ মারণ, পেয়েছি সংখ্যাহরণ, পেয়েছি দুঃখ হরণ। মাথায় ধরি রাতুল চরণ জনম সফলে, আহা মাথায় ধরি রাতুল চরণ জনম সফল রে, আহা মাথায় ধরি রাতুল চরণ জনম সফল রে, আহা মাথায় ধরি রাতুল চরণ জনম সফল রে, মাথায় ধরি রাতুল চরণ জনম সফল রে, আহা মাথায় ধরি রাতুল চরণ জনম সফল রে, আহা মাথায় ধরি রাতুল চরণ জনম সফল রে, মাথায় ধরি রাতুল চরণ জনম সফল রে। আমরা সব পেয়েছি রে, আমরা সব পেয়েছি রে, আমরা সব পেয়েছি রে। আরে ওটা এইভাবে ছোট্টবেলা থেকে তার সংস্পর্শে যারাই এসেছে দেখা গেছে তাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। আর এই সর্ব সমস্যার সমাধান আমরা জানি কি
জানিস? ইষ্ট প্রতিষ্ঠান। তাই ইষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সবসময় আমাদের যুক্ত থাকতে হবে। আর তার জন্য কি করতে হবে? দীক্ষা নিতে হবে। বাল্যলীলা কিছু অংশ করলাম, এবার আমাদের কিছু জানার বিষয় আমি একটু তুলে ধরবার চেষ্টা করব ঠাকুরের ছড়ার মাধ্যমে। আমরা এই লক্ষণশ্রী ঋত্বিক দেবতা আমাদের কাকু আসবার কথা ছিল, ওনার কেউ একজন মারা গেছেন বলে উনি আসতে পারলেন না। তো উনি আমাকে বলেছিলেন, তুমি তো কীর্তন করো, তো ঠাকুরের কিছু বাণীর মাধ্যমে ওই দীক্ষা টিক্ষার ব্যাপারে একটু যাজন করো। কীরকম? উনি বলছেন, এই দীক্ষা নেয় 10টা টাকা হাতে ধরে দেয়, দিয়ে বলে এই হলো দীক্ষা নেওয়ার প্রণামী। তো বলছে এদের কোনো বুদ্ধি নাই, মনে করে দীক্ষা নেওয়াটা অতি সস্তার ব্যাপার। আমরা ভালো ভালো স্কুলে যখন পড়ি তখন কি করি দেখবেন, খোঁজ নিয়ে 50,000 1 লাখ টাকা দিয়ে ভর্তি করতে হয়। আর আমি পরম পুরুষের স্কুলে ভর্তি করছি বাচ্চাকে 10 টাকা দিয়ে। আমার কি বোধ! তাহলে সেই সব স্কুলগুলো রমরমিয়ে চলছে কিসের জন্যে? তাদের যে টিচাররা আছে তাদের যে মাইনা পাচ্ছে 30, 40, 50, 60,000 টাকা, আমার এই মাইনার থেকে আমি যে টাকাটা দিচ্ছি তার থেকে পাচ্ছে। তাতে করে কি হচ্ছে? সেই তাদের স্কুল কিন্তু তত্ত্ব করে বাড়ছে। সেই স্কুল তত্ত্ব করে বেড়ে কি হচ্ছে? আমার সেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে হয়ে বেরিয়ে আসছে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সে একটা মারার মানুষ তৈরি হয়েছে। আমি তো দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন হসপিটালে সব কী ব্যাপার। তাদের প্রকৃত শিক্ষার অভাব। কেন? তাদের সদ্গুরু তার বাবা মা ধরে দেয়নি। বড় স্কুলে ভর্তি করেছে, লাখে লাখে টাকা খরচ করেছে তার পেছনে, তার শিক্ষার জন্য, কিন্তু প্রকৃত শিক্ষা যে হবে তার জন্য যে সদ্গুরুর প্রয়োজন সে বোধ আমাদের মতো মা বাবার আর হয়ে উঠছে না। সেই জন্য সদ্গুরুর সঙ্গে যুক্ত না করেই আমি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিলাম। সেখানে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হলো, ইঞ্জিনিয়ার যে সে ব্রিজ তৈরি করলো, ভেঙে পড়ে গেল। ডাক্তার দেখা গেল রুগীকে বারবার ফিরিয়ে যত ফিরে আসবে রুগী তত আমার ভিজিট বাড়বে। আর ডাক্তারদের যে কি অবস্থা, মুখে আর কহতব্য নয়। আপনারা সবাই জানেন এখনকার পরিস্থিতি, বিভিন্ন কাণ্ড কারখানা। সুতরাং সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগে আমি যেন দীক্ষা দিয়ে তাকে একটা গুরুর বাঁধনে তাকে যেন বেঁধে দিই, সদ্গুরুর বাঁধনে। এই যে রামকৃষ্ণদেব বলছেন, চারা গাছে বেড়া লাগা, নাহলে ছাগলে মুড়িয়ে খাবে, আর ছাগলের নাল লাগলে সেই গাছ আর বাড়ে না। তাই মুড়িয়ে খাওয়ার আগে তাকে দীক্ষা দিয়ে, সৎ মন্ত্রে দীক্ষা দিয়ে, তাকে মানুষ মন্ত্রে দীক্ষা দিতে হবে। আগে গুরুর সঙ্গে সংযুক্ত করতে হবে। আর এই গুরুর সঙ্গে সংযুক্ত করতে গেলে যে একটা পদ্ধতি, আমাদের দীক্ষা দেওয়ার পদ্ধতি, সেইটা আমরা পালন করব ঠিকভাবে। দক্ষিণা দেয় না দীক্ষা নেয় মরে মা, দক্ষিণা দেয় না দীক্ষা নেয় দক্ষতাটি মুষড়ে খায়। 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 কি হচ্ছে? দক্ষিণায় দিচ্ছি 10 টাকা, আমার মন্দির, আমার ইষ্ট সংস্থান কি করে চলবে? 10টা টাকায় কি করে চলবে? আজকাল 10টা টাকায় ওই দেখুন একটা ভুজিয়া খেতে গেলে 10 টাকা উড়ে যাবে। তো আপনি যে ইষ্ট প্রতিষ্ঠানকে চালাবেন ওই 10টা টাকায় হবে? আপনি যে বলছি না যে লাখ লাখ টাকা আপনি শিক্ষাক্ষেত্রে দিচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানটা রমরম করে চলছে, সেখানে যাই শিক্ষা দেওয়া হোক। কিন্তু আমার ইষ্ট প্রতিষ্ঠানে ওই 10 টাকা 5 টাকা, এখনও ইষ্টভূতি করে লোকে 2 টাকা 5 টাকা এরকম। আজকালকার যুগে 5 টাকায় কারোর ভরণ পোষণ হয়? আমাদের কি ইষ্টকে ভরণ পোষণ করার দায়িত্ব? একটা মানুষকে ভোজ্য হিসেবে যা লাগে সারাদিনে সেইটা ইষ্টকে দিতে হয়। আমাদের সে বোধ খুলছে না, তার জন্য ইষ্ট প্রতিষ্ঠান বেড়ে উঠতে পারছে না ওই সব প্রতিষ্ঠানের মতো। সেই জন্য আমার দেশে মানুষের আজ অভাব, আমাদের দেশে আজ মানুষের অভাব, কারণ এইসব সৎ ইষ্ট প্রতিষ্ঠানগুলো বেড়ে উঠতে পারছে না টাকার অভাবে। তাহলে আমাদের
ইষ্ট প্রতিষ্ঠানে দেওয়ার জন্য কার্পণ্য করলে হবে না, হাত খুলে মন খুলে দিতে হবে। যে আমার ইষ্টের কাজে যদি আমি অর্থ ব্যয় না করি, সেই অর্থ দেখা যাবে অনর্থের কাজে চলে যাচ্ছে, সেই টাকা জমিয়ে রেখে। দক্ষিণা দেয় না দীক্ষা নেয়, দক্ষতাটি মুষড়ে খায়। দক্ষিণা দেয় না দীক্ষা নেয়, দক্ষতাটি মুষড়ে খায়। দক্ষিণা দিতে যেমন টান, আপনার টান যেরকম হবে দক্ষিণা দিতে, যে প্রাণের থেকে আপনি দেবেন। দক্ষিণা দিতে যেমন প্রাণ, দক্ষতাতে তেমনি প্রাণ। দক্ষিণা দিতে যেমন টান, দক্ষতাতে তেমন প্রাণ। দক্ষিণা দিতে যেমন টান, দক্ষতাতে তেমন প্রাণ। দক্ষিণা দিতে যেমন টান, দক্ষতাতেও তেমনি প্রাণ। দীক্ষা নিয়ে সাধ্য মতো দক্ষিণা যায় না যে, দীক্ষা নিয়ে সাধ্য মতো দক্ষিণা দেয় না যে, দীক্ষা নিয়ে সাধ্য মতো দক্ষিণা দেয় না যে, আহা দীক্ষা নিয়ে সাধ্য মতো দক্ষিণা দেয় না যে। সাধনা তার মর্মাহত ব্যর্থ সিদ্ধি সে, আহা সাধনা তার মর্মাহত ব্যর্থ সিদ্ধি সে। সাধনা তার মর্মাহত ব্যর্থ সিদ্ধি সে। আহা সাধনা তার মর্মাহত ব্যর্থ সিদ্ধি সে। তাহলে আপনি যদি প্রাণ থেকে উজাড় করে নিজের দান যদি না দেন, আপনার সাধনা এগোবে না, ব্যাহত হবে। তাই বলছে দীক্ষা নিয়ে সাধ্য মতো দক্ষিণা দেয় না যে, দীক্ষা নিয়ে সাধ্য মতো দক্ষিণা দেয় না যে, সাধনা তার মর্মাহত ব্যর্থ সিদ্ধি সে। আহা সাধনা তার মর্মাহত ব্যর্থ সিদ্ধি সে। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দীক্ষা নিয়ে নিয়ম মতো করলে তবে হয় উন্নত। দীক্ষা নিয়ে নিয়ম মতো আহা দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবেই হয় উন্নত। দীক্ষা নিয়ে নিয়ম মতো করলে তবে হয় উন্নত। আপনি দীক্ষা নিলেন, ওই কোনো রকম ইষ্টবিধি একটা দুটো টাকা করলেন, তারপর চুপচাপ বসে থাকলেন, নাম জপ করেন না, আপনার ইষ্ট কিভাবে চলতে বলেছেন আপনি জানেন না, সুতরাং সেভাবে চলছেনও না, তাহলে আপনি উন্নত মানুষ হতে পারবেন না। আপনি যখনই দীক্ষা নেবেন প্রতিদিন ইষ্টবিধির সাধ্যমতো বাড়াবেন এবং প্রতিদিন ইষ্ট গ্রন্থ পাঠ করবেন। ইষ্ট গ্রন্থ পাঠ করলে কি হয়, ঈশ্বর মানে আমার ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হওয়া যায়, ঠাকুরের সঙ্গে প্রতিদিন সঙ্গ করা যায়। ইষ্ট গ্রন্থের মাধ্যমে ঠাকুরের সঙ্গে আমার ইষ্টের সঙ্গে যোগযুক্তি হয়। তাই নিয়ম করে প্রতিদিন ইষ্ট গ্রন্থ পড়া চাই। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দিতে যে পারে না পাওয়া তার ঘটে না। 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 অনেক সময় দেখা গেছে কোনো অভাবী মানুষ ঠাকুরের সামনে এসেছেন যে ঠাকুরের কাছে কিছু চাইবেন, ঠাকুর দূর থেকে দেখে অন্তর্যামী তো তাড়াতাড়ি দেখে বলছেন, এই শোন তুই আমাকে 100টা টাকা দিতে পারিস। সে মনে করছে আরে বাবা আমি আসলাম ঠাকুরের কাছে টাকা চাইতে, ঠাকুর উল্টে আমার কাছে টাকা চাইয়ে কি সর্বনাশ। তখন আর কি করবেন, সে দেখা গেল যদি সে ঠাকুরের আদেশ মানেন ওই 100 টাকা জোগাড় করতে গিয়ে তার 500 টাকা রোজগার হয়ে গেল সেদিন। এই ইষ্টের কথা যে কাটায় কাটায় মেনে চলে তার কিন্তু উন্নতি অবশ্যম্ভাবী। তাই পেতে চাস তো দিতেই থাকিস যে অবস্থায় যেমন পারি। পেতে চাস তো দিতেই থাকিস
যে অবস্থায় যেমন পারি। আহা পেতে চাস তো দিতেই থাকিস যে অবস্থায় যেমন পারিস। পেতে চাস তো দিতেই থাকিস যে অবস্থায় যেমন পারিস। পেতে চাস তো দিতেই থাকিস যে অবস্থায় যেমন পারিস। বিধির নিয়ম পালবি যেমন, বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু। বিধির নিয়ম পালবি যতটা বা যতটুকু। বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু। কেটে ছেটে সব মিলিয়ে পাবি ও ফল ততটুকু। বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু। কেটে কেটে সব মিলিয়ে পাবি ও ফল বলেন, ততটুকু। এইটাই বিধির নিয়ম। যা আপনি পেতে চান সেটাই আপনি অপরকে দিন। যদি সুখ শান্তি পেতে চান আগে অপরকে সুখী করুন, অপরকে শান্তি দিন। আপনি দুর্ব্যবহার করবেন, লোকে আপনার প্রতি সুব্যবহার করবে, এটা হবে না। আমি যদি দুর্ব্যবহার করি লোকে আমার সঙ্গে দুর্ব্যবহার তো অবশ্যই করবে। যেটা দেবো সেটাই রিটার্ন পাবো, তাই তো? তাই বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু। বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু। কেটে ছেটে সব মিলিয়ে পাবি ও ফল ততটুকু। কেটে ছেটে সব মিলিয়ে পাবি ও ফল ততটুকু। পাবি ও ফল ততটুকু। ইষ্ট চেতন ব্যক্তিত্বটা, ইষ্ট চেতন ব্যক্তিত্বটা মন্ত্র চেতন মন। ইষ্ট চেতন ব্যক্তিত্বটা মন্ত্র চেতন মন। ইষ্ট ভিতে দীক্ষা চেতন সেবায় চেতন ধন। তাহা ইষ্ট ভিতে দীক্ষা চেতন সেবায় চেতন সুন্দর ধন। কথা দেখুন, সেবায় চেতন ধন। আপনার ধন বৃদ্ধি পাবে আপনি যদি সর্ব সংসারকে সেবা করে চলেন। ইষ্ট ভিতে দীক্ষা চেতন সেবায় চেতন ধন। আহা ইষ্ট ভিতে দীক্ষা চেতন সেবায় চেতন ধন। তাই সঞ্চয় যদি করিস তুই, সঞ্চয় যদি করিস তুই সেবার তরে করিস তা। 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 সঞ্চয় যদি সেবায় পুজে তবে তাহার সার্থকতা। সঞ্চয় যদি সেবায় পূজে তবেই তাহার সার্থকতা। সঞ্চয় যদি সেবায় পূজে তবেই তাহার সার্থকতা। না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায়। না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। পেতে চায় দুঃখ তার পিছে ধায়। না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। নার সাথে যার কোলাকুলি, আহা নার সাথে যার কোলাকুলি। সংসারে দেখবেন অনেকে আছে এই এটা করত না পারবো না, ওই যে না বললো সুতরাং তার দিয়ে আর হলো না। সেটা ঠাকুর বলছে ভাবতে দেবো, পারিস না পারিস এগিয়ে যা হবে। নার সাথে যার কোলাকুলি। নার করলেতে পড়ে ঢুলি, নার সাথে যার কোলাকুলি। নার কোলেতেই পড়ে ঢুলি। নার সাথে যার কোলাকুলি। নার সাথে যার কোলাকুলি। নার কোলেতেই পড়ে ঢুলি। নার সাথে যার কোলাকুলি। নার কোলেতেই পড়ে ঢুলি। আহা না সুন্দরী বধূ যার হয় না যার শালা। না সুন্দরী বধূ যা হয় না যার শালা। কিরকম এই কথাটা একটা জজ ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, আপনার এসব কি বাণী, সুন্দরী বধূ শালা এসব নিয়ে আপনি তো ভালোই আছেন, মানে বুঝবেন অত বড় জজ হয়ে তার কোনো মাথায় বুদ্ধি নেই। কিরকম না সুন্দরী বধূ মানে সুন্দরী বধূর মতো যার নাটা মানে কিছু পারবো না, দেবো না, হবে না, করবো না, এই না খুব প্রিয় তার কাছে। সুন্দরী বধূ যেরকম মানুষের প্রিয় হয় সেরকম, আর শালা যেরকম মানে ঠাট্টা মস্করার একটা সম্বন্ধ তার খুব প্রিয় মানুষ, ঠিক সেই রকম ঠাকুর বলছেন না সুন্দরী বধূ যার হয় না যার শালা। না সুন্দরী বধূ যার হয় না যার শালা। আহা অলক্ষী তার ঘরেতে সব করেছে কালা। অলক্ষী তার ঘরেতে সব করেছে কালা। আহা অলক্ষী তার ঘরেতে সব করেছে কালা। ইষ্ট চেতন ব্যক্তিত্বটা মন্ত্র চেতন ইষ্ট
চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন ইষ্টভিতে দীক্ষা চেতন সেবায় চেতন ওরে ইষ্টভিতে দীক্ষা চেতন সেবায় চেতন ইষ্টভিতে দীক্ষা চেতন সেবায় চেতন ইষ্টভিতে দীক্ষা চেতন সেবায় চেতন ওরে ইষ্টভিতে দীক্ষা চেতন সেবায় চেতন ইষ্টভিতে দীক্ষা চেতন সেবায় চেতন ওরে ইষ্টভিতে দীক্ষা চেতন সেবায় চেতন আর তাই সবাই আমরা যেন সেবাপ্রাণ হয়ে উঠি। দয়ালের আমার একান্ত ইচ্ছা একে অপরের হয়ে ওঠা, সবাইকে আপন করে তোলা। সবাই আমার নিজের মানুষ, কেউ পর নয়। আচ্ছা, আর একটা কীর্তন করে শেষ করি। জ্ঞান সমুদ্র মন্থন করি প্রেম সুধা করেন দা মর জীবনে শ্রী অনুকূল ভগবান, শ্রী অনুকূল ভগবান জীবের অনুকূল হয়ে এসেছে রে, জীবের অনুকূল হয়ে এসেছে রে, জীবের অনুকূল হয়ে এসেছে রে। যেমনি জ্ঞানে তেমনি গুণে জীবের অনুকূল হয়ে এসেছে রে, যেমনি জ্ঞানে তেমনি গুণে জীবের অনুকূল হয়ে এসেছে রে। যেমনি প্রেমে তেমনি রূপে অনুকূল হয়ে এসেছে রে, জীবের অনুকূল হয়ে এসেছে রে, জীবের অনুকূল হয়ে এসেছে। কৃপা চরণ যুগল রাঙা উছল মুনিগণ মনোহরে, আচরণ যুগল রাঙা উছল মুনিগণ মনোহরে। কৃপা গঙ্গা যমুনা বিগলিত করুণা, গঙ্গা যমুনা বিগলিত করুণা, ও পদে মূরছি পড়ে, আহা ও পদে মূরছি পড়ে, ও তার যেমনি চরণ তেমনি চলন, ও তার যেমনি চরণ তেমনি চলন, ও তার যেমনি চরণ তেমনি চলন। এই তো পূজা চরণ পূজা, এই তো পূজা চলন পূজা, করলে পূজা চলন পূজা, যেমনি চরণ তেমনি চলন। কেমন পূজা তার? যেমন চলন তেমনি তার চরণ, তার চরণ পূজাটাই চলন পূজা। কিভাবে চরণ পূজা করতে হবে না, তার চলনটাকে যদি আমরা ঠিক ঠিক মেনে চলি, এইভাবে চলো যে যে ঠাকুর যে অনুশাসন বিধি দিয়ে গেছেন সেইভাবে যদি আমরা চলি, তবেই তার চরণ পূজা সার্থক। তাই বলছি এই তো পূজা চরণ পূজা। অনেক অনেক ফুল ভোগের ডালি নিয়ে তার সামনে দেওয়ার দরকার নেই, কিন্তু প্রতিদিন তার অনুশাসন বিধি একটু একটু করে যদি আমরা পালতে চেষ্টা করি, তবেই কিন্তু তার ঠিক ঠিক পূজা করা হয়, তবেই তিনি কিন্তু সন্তুষ্ট হন। তাই বলছেন যেমনি পূজা যেমনি যেমনি চরণ, আহা এই তো পূজা চরণ পূজা, করলে পূজা
উপবিত শোভিত জ্যোতি বিভাসিত বিশাল বক্ষখানি ভরা স্নেহ মমতা ভরসা মধুরতা ভরা স্নেহ মমতা ভরসা মধুরতা যেন রে প্রেমের খনি আহা যেন রে প্রেমের খনি বিপদে পরম বন্ধু বিপদে পরম বন্ধু বিপদে পরম বন্ধু বিপদে পরম বন্ধু কৃষ্ণায় করুণা সিন্ধু বিপদে পরম বন্ধু তৃষ্ণায় করুণা সিন্ধু বিপদে পরম বন্ধু বিপদে পরম বন্ধু তৃষ্ণায় করুণা সিন্ধু বিপদে পরম বন্ধু তৃষ্ণায় করুণা সিন্ধু বিপদে পরম বন্ধু বিপদে পরম বন্ধু তৃষ্ণায় করুণা সিন্ধু বিপদে পরম বন্ধু তৃষ্ণায় করুণা সিন্ধু বিপদে পরম বন্ধু ও তারা ভয় হস্ত করে সমস্ত পাপী গণে পরিত্রাণ আমায় হস্ত করে সমস্ত পাপীগণের পরিত্রাণ মা ভৈ মন্ত্রে জীবন তন্ত্রে মা ভৈ মন্ত্রে জীবনতন্ত্রে উঠিয়াছে কলতান আহা উঠিয়াছে কলতান দুই হাতে বড় ভাই দুই হাতে বড় ভাই দুই হাতে বড় ভাই দুই হাতে বড় ভাই নির্ভয় 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 দুই হাতে বড় ভাই আহা দুই হাতে বড় ভাই নির্ভয় 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 দুই হাতে বড় ভাই কি বদন কমল হাসি উছল ঢল ঢল রূপ লাবণী মদন কমল হাসি উছল ঢল ঢল রূপ লাবণী মধুর ধরে প্রেম সুধা ভরে মধুর ধরে প্রেম সুধা ভরে জীবন বৃদ্ধি দায়নি আহা জীবন বৃদ্ধি দায়নি এমন মিষ্টি হাসি কে হাসে রে এমন মিষ্টি কথা কে বলে রে এমন মিষ্টি হাসি কে হাসে রে তার শ্রীমুখে ধ্বনিত হয় নীতি নববাণী 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 তার শ্রীমুখে ধ্বনিত হয় নীতি নববাণী কত বেদ বিধি উপদেশ অমৃতের খনি কত বেদ বিধি উপদেশ অমৃতের খনি ধ্বনিত হলো রে ধ্বনিত হলো রে ধ্বনিত হলো রে ধ্বনিত হলো
দেবতা দৃষ্টিতে দূরদৃষ্ট নাশে, এমন সুদূর প্রসারী শুভ দৃষ্টি তার দৃষ্টিতে দূরদৃষ্ট নাশে। তার মস্তকে কস্তুভমণি পরশরত, তার মস্তকে কস্তুভমণি পরশরত, সচ্চিদানন্দ তিনি সাধনার ধন। সেই পুরুষোত্তম এসেছে রে, পুরুষোত্তম এসেছে রে, পুরুষোত্তম এসেছে রে, পুরুষোত্তম এসেছে রে, সেই পুরুষোত্তম এসেছে রে, পুরুষোত্তম এসেছে রে, পুরুষোত্তম এসেছে রে, পুরুষোত্তম এসেছে রে, পাবনা হিমায়তপুরে পুরুষোত্তম এসেছে রে, পাবনা হিমায়তপুরে পুরুষোত্তম এসেছে রে, পুণ্যভূমি দেওঘরে পুরুষোত্তম এসেছে রে, ভূমি দেওঘরে পুরুষোত্তম এসেছে রে, জয় দে পুরুষোত্তম এসেছে রে, জয় দে সবাই উঠে পুরুষোত্তম এসেছে রে, উঠে দাঁড়ান। জয় দে পুরুষোত্তম এসেছে রে, 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 দয়াল ঠাকুর এলো রে ওই জয় দে দয়াল ঠাকুর এলো রে ওই জয় দে, দয়াল ঠাকুর এলো রে ওই জয় দে দয়াল ঠাকুর এলো রে ওই জয় দে, প্রেমের ঠাকুর এলো রে ওই জয় দে প্রেমের ঠাকুর এলো রে সবাই ওই উঠুন, অনেকক্ষণ তো বসে আছেন, উঠুন সবাই। প্রেমের ঠাকুর এলো রে ওই জয় দে, দয়াল ঠাকুর এলো রে জয় দে 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 জয় দয়াল বলে জয় দে দয়াল দয়াল বলে জয় দে, দয়াল বলে জয় দে দয়াল দয়াল বলে জয় দে, দয়াল বলে জয় দে দয়াল দয়াল বলে জয় দে, দয়াল ঠাকুর এলো রে ওই জয় দে দয়াল ঠাকুর এলো রে ওই জয় দে, রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল, 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 রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল, রাধা বল, রাধা বল, রাধা বল, রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল, 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 রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল বল, রাধা 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 বল, রাধা
রাধা গো, রাধা গো। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। সবাই একটু বসে নাম করবেন। কীর্তন শোনার পর ঠাকুর বলছেন একটু নামমুখী হওয়ার জন্য, বসে একটুখানি নাম করবেন। সত্যি এতক্ষণ আমরা মোহিত হয়ে গিয়েছিলাম। যে কীর্তন শুনলে মানুষের মন প্রাণ ভরে যায়, চোখ দিয়ে জল আসে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব লীলা তো এ তো সত্যি আমাদের যেন সেই প্রান্তে নিয়ে চলে যায়। যাই হোক, এতক্ষণ আপনাদের সামনে কীর্তন পরিবেশন করলেন শ্রদ্ধেয়া কাকলিনাথ মহোদয়া। তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, জয়গুরু জানাই। তার দুই মেয়ে অনুষ্কা এবং অরুণিমা,
এবং সঙ্গে ছিলেন আমার শ্রদ্ধেয় দাদা পরিমল দাদা শ্রীখোলে, এবং তপন দাদা ছিলেন করতালে। আমরা সত্যিই মুগ্ধ। উই আর ভেরি প্লিজড ইন দিস অকেশন। আমরা জানি যে কেমন করে একটা অনুষ্ঠান আস্তে আস্তে করে উৎসবে পরিণত হয়। সত্যি যে আমাদের পথ দেখিয়েছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার ছোঁয়াটা আমরা পেয়েছি। আস্তে আস্তে করে আপনারাও তৈরি হন। যারা যারা এসেছেন, যারা যারা দীক্ষা নেননি এখনও পর্যন্ত, আসুন না আমরা সবাই মিলে তাঁর আশ্রয়ে আশ্রিত হয়ে জীবনকে ধন্য করি। সবাইকে যথাস্থানে প্রণাম, প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। এবং শ্রদ্ধাভাজন বরেণ্য প্রণম্য সহপ্রতি ঋত্বিক দেবতা আমাদের মধ্যে এসে গেছেন কলকাতা থেকে। তিনি অনেকক্ষণ আগেই এসেছেন। শ্রদ্ধেয় শ্রী তাপস কুমার মাইতি মহোদয় এসেছেন। শ্রদ্ধাভাজন বরেণ্য প্রণম্য আমার স্বপনকান্তি দাস মহোদয় এসেছেন। শ্রদ্ধাভাজন বরেণ্য সহপ্রতি ঋত্বিক দেবতা। আর আমাদের মধ্যে সর্বদা আছেন, যার এই পরিচালনায় এই অনুষ্ঠান আপনাদের কাছে সম্পন্ন হচ্ছে, শ্রদ্ধাভাজন বরেণ্য প্রণম্য সহপ্রতি ঋত্বিক দেবতা শ্রী সুবোধ কুমার বিশ্বাস মহোদয়। তাদেরকে আমার প্রণাম ও শ্রদ্ধা রইল। অসংখ্য কর্মী, যেমন আমার সাহা দাদা আছেন, এই সঙ্গে বহু কর্মী, তাদেরকে উজ্জীবিত করে এই অনুষ্ঠান তিনি পরিচালনা করেন। সবাইকে আবারও যথাস্থানে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমরা আরেকটি অনুষ্ঠানে ফিরে যাব। আমার একটা ছোট্ট ভাই আছে, আমার শ্রদ্ধেয় দাদা বলছিলেন, সৌম্যের বাবা, কি নামটা, সেন, সন্দীপ সেন বলেছিলেন। আমি নামটা ভুলে যাচ্ছি অন্য কারণে, আরেকটা নাম আছে যার জন্য। সন্দীপ সেন আমাকে বলেছিল তার অসংখ্য ছাত্র এই এলাকাতে, শান্তিপুর এলাকাতে। একটি ছাত্র, ও কিন্তু অ্যাবনর্মাল ছিল, এটা ভাবতে হবে। এই গান অর্থাৎ সঙ্গীতের সঙ্গে যুক্ত হয়ে সে তার অস্তিত্বকে আবার ফিরে পেয়েছে। আসবেন সেই শিল্পী, আমি নামটি তার কাছ থেকে জেনে নেব। সৌরভ প্রামাণিক, তিনি আসবেন এই মঞ্চে আপনাদের সামনে দুখানি সঙ্গীত পরিবেশন করবেন। তাকে একটি সঙ্গীত পরিবেশন করবেন। তাকে শ্রীখোলে সঙ্গত করছেন আমার পরিমলদা এবং তপনদা আছেন পারকাশনে। জয়গুরু।